জানাজা পড়া যাবে কি যদি সে আমার পিতামাতা হয়? দলিল চাই, দলিল চাই, দলিল নাও। খুব মনোযোগ দিয়ে শোনো, প্রশ্ন যে করছো দাঁড়াও, তুমি দাঁড়াই দাঁড়াই তোমার প্রশ্ন শোনো। ক্যাঠা চলে গেছে, চলে গেছে, আমি আছি, তুই চলে গেলি। ও তুই, আচ্ছা শোনো, দলিল কয়টা লাগবে কয়টা হলে তুই খুশি হবি? একটা হইলে চলবে, একটা না, মিনিমাম 20টা নে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা, প্রথম কোরআনের আয়াত নাও, সূরা রুম। আপনার বিরক্ত হবেন না তো? সূরা রুম 30 নম্বর সূরার 31 নম্বর আয়াত। কি বললাম? 30 নম্বর সূরার। এখন আর কোনো কথা না, একদম শেষ দিকে চলে আসছে, এখন কিন্তু বকা খায় না কেউ। আল্লাহ তাআলা বলছেন, আকিমুস সালাহ ওয়ালা তাকুনু মিনাল মুশরিকুন। তোমরা সালাত পড়ো, সালাত বাদ দিয়ে মুশরিক হয়ে যেও না। তার মানে সূরা রুমের 30 নম্বর সূরার 31 নম্বর আয়াত অনুযায়ী বোঝা যায় সালাত বাদ দিলে মানুষ মুশরিক হয়ে যায়। আর যে মুশরিক হয়ে যায়, সে সালাত যে বাদ দিয়ে মুশরিক হয়, সে শুয়োর না শুয়োরের চেয়ে খারাপ, সে কুত্তা না কুত্তার চেয়েও খারাপ। এর দলিল হলো সূরা বাইয়ানা 6 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আছে না নাই? আল্লাহ তাআলা বলেন যে সালাত বাদ দেয় সে তো মানুষ না, সে তো মুসলমান নাই, মানুষও না, কুত্তাও না, শুয়োরও না, শুয়োরের চেয়ে খারাপ। আপনি বলবেন এর দলিল কি? এর দলিল হলো উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা হলো সৃষ্টি, আল্লাহর যত সৃষ্টি আছে সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যারা মুশরিক। তা সূরা রুমের 30 নম্বর সূরা 31 নম্বর আয়াতে বলা হলো যারা সালাত ত্যাগ করে তারা কি? মুশরিক। আর সূরা বাইয়ানা 6 নম্বর আয়াতে বলা হলো ওরা হলো কুকুরের চেয়েও, তার মানে বেনামাজি কুত্তার চেয়েও খারাপ। এন্ড কুত্তার কি জানাজা দেওয়া যাবে? শুয়োর মরে গেলে জানাজা দেওয়া যাবে? শুয়োরের জানাজা দেওয়া যাবে শুয়োর দিয়ে, কুত্তার জানাজা কুত্তায় পড়ুক। বেনামাজির জানাজা যদি করতে হয় বেনামাজি করবে, বেনামাজির জানাজা কি করবে? বেনামাজি করবে। এবার হাদিস থেকে দলিল নাও। আল্লাহর নবী তিরমিজির 2618 নম্বর হাদিস, 2619, 2620, 2621, 2622, 2623, 2624, কয়টা হলো? 7টা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল মুমিন ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা মুমিন এবং আল্লাহর অবাধ্য কাফের মুশরিকের মধ্যে পার্থক্য হলো সালাত। ফামান তারাকাহা, যে সালাত ত্যাগ করে, ফাকাদ কাফারা, সে ডাইরেক্ট কাফের হয়ে যায়। যে সালাত ত্যাগ করে সে ডাইরেক্ট কাফের হয়ে যায়, পরিষ্কার কাফের। তাকে যে কাফের না মনে করে সেও কাফের। সালাত যে ত্যাগ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ এবং তার বান্দার মধ্যে একটা চুক্তি হয়েছে, চুক্তিটা হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যখন সে সালাত ত্যাগ করে সে ডাইরেক্ট কাফের হয়ে যায়, আল্লাহর সাথে চুক্তি ছিন্ন হয়ে সে কাফের হয়ে যায়। অতএব বেনামাজির জানাজা, আর সে যদি আমার পিতা মাতাও হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতার জন্য মাগফিরাত কামনা করাও নিষিদ্ধ ছিল। আর বেশি বললে আবার ভেজাল লাগবে। তো এখন বেনামাজি পিতা মাতা হলেও তার জানাজা পড়া যাবে না, মুসলমানদের কবরস্থানে দাফন দেওয়া যাবে না, তাকে কাফের মুশরিক হিসাবেই জানতে হবে। তার জন্য দোয়া করাও যাবে না, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলা যাবে না। যে পিতা মাতা সালাত বাদ দিয়ে মৃত্যুবরণ করেছে তার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলা হারাম। আজকে ফতোয়া নাও, মনে এর আগে শোনা নাই, 22 বছর ফতোয়া লেখি, আজকে শুনে নাও ফতোয়া। আসসালামু আলাইকুম। গোপন পাপ থেকে বাঁচার উপায় কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গোপন পাপ থেকে বাঁচার উপায় আমার আলোচনার মধ্যে বলে দিয়েছি। তুমি জানবা যে তোমার গোয়েন্দা অফিসার তোমার সাথেই আছে, ঠিক কিনা? এটা বন্ধ করেন। গোয়েন্দা অফিসার কোথায় আছে? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তুমি গোপন পাপের সময় তুমি চিন্তা করবা যে আমার যে কোনো মূল্যে হাত দুইটাকে বাইরে সরিয়ে রাখতে হবে, সরিয়ে রেখে এসে পাপটা করবা। আর যদি না রাখা সম্ভব হয় তাহলে হাত সঙ্গে রেখে, গোয়েন্দা অফিসারকে সঙ্গে রেখে পাপ করলে তো সব বলে দেবে। পা হলো তোমার গোয়েন্দা কর্মকর্তা, সূরা ইয়াসিন বলছে, অতএব পাকে সঙ্গে রেখে পাপ করা যাবে না। আর যদি যায় তাহলে খবর হয়ে যাবে। 3 নম্বর হলো সূরা জিলজালের 3 নম্বর আয়াত, ইয়াউমা ইয়াজিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সব গিয়ে বলে দেবে আল্লাহর কাছে।
অতএব গোপন পাপ থেকে বাঁচার এই তিনটা উপায়, এবং কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সংরক্ষিত ফেরেশতা সংরক্ষণ করছে। অতএব ফেরেশতাদের ফাঁকি দিয়ে পাপ করা যাবে না। চার জায়গায় ফাঁকি দেওয়া যাবে না। হাতকে ফাঁকি দেওয়া যাবে না, পাকে ফাঁকি দেওয়া যাবে না, জমিনকে ফাঁকি দেওয়া যাবে না, ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়া যাবে না। এই চারটা স্তর ভেদ করে যদি পাপ করা যায় তখন তুমি পাপ করবা, তাহলে সম্ভব। আর সবচেয়ে বড় কথা, উচ্চতর পরহেজগারিতা নীতি দিয়ে এবং সিয়াম দিয়ে গোপন পাপ রক্ষা করা যায়। সিয়াম দিয়ে গোপন পাপ রক্ষা করা যায়।